প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সালিশ কি? এইচ আলম সেখানে গেলে কি হতে পারে? বাংলাদেশের আলোচিত শিল্পগোষ্ঠী এইচ আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম তার সম্পদ এবং বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ সরকারকে 6 মাসের সময় বেঁধে দিয়েছে। এই জিনিসটি জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস। এবং তিনি ওই পত্রিকায় বলেছেন যে প্রধান উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টার কাছে তিনি একটা নোটিশ পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যদি নিষ্পত্তি না হয় তাহলে তিনি আন্তর্জাতিক সালিসিতে যাবেন। এখন কেন্দ্রীয় ব্যাংক, আপনারা জানেন যে এইচ আলমের বিরুদ্ধে ভীতি প্রদর্শনের ব্যবস্থা নিয়েছে, এটা উল্লেখ করেছেন। তিনি আসলে সিঙ্গাপুরের নাগরিক, আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা পাবেন এটা তিনি আশা করছেন, যেহেতু তিনি সিঙ্গাপুরের নাগরিক। এবং এদিকে গত নভেম্বর মাসে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এক চিঠিতে তার গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি ভুল বলে বলেছেন এবং তিনি সেটা আইনিভাবে আন্তর্জাতিক আদালতে সেটা মীমাংসা করবেন। এখন এই যে এইচ আলমের নোটিশ অনুযায়ী 6 মাসের মধ্যে বাংলাদেশ সরকার তার সাথে বিরোধ নিষ্পত্তি সাড়া না দিলে তিনি ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ট্রাইব্যুনাল যেটা কিংবা তার সাথে বাংলাদেশ সরকারের সম্পাদিত চুক্তি তৃতীয় কোনো দেশের আরবিট্রেশন সেন্টারে তিনি যাবেন। এখন বাংলাদেশ সাড়া না দিলে তিনি একাই ট্রাইব্যুনালে যেতে পারেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশ সরকারের আইনজীবীদের বলার সুযোগ থাকবে, এটা কিন্তু রয়েছে। এবং ফাইন্যান্সিয়াল টাইমসকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন এইচ আলম গ্রুপের প্রায় 1000 কোটি ডলার ব্যাংক ব্যবস্থা থেকে তিনি সরিয়ে নিয়েছেন বা চুরি করেছেন সহজ কথায়। এজন্য তার 125টি ব্যাংক ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এখন আন্তর্জাতিক সালিশটা কি? আন্তর্জাতিক সালিশ হচ্ছে যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক সময় সম্ভাব্য বিরোধ নিষ্পত্তি কীভাবে হবে সেটি বিনিয়োগ চুক্তিতে উল্লেখ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে নিরপেক্ষ সিদ্ধান্ত তাতে আসে, সেজন্য চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য তৃতীয় কোনো দেশের আরবিট্রেশন কোর্ট বা সেন্টারের নাম উল্লেখ করা থাকে। এখন এই ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ট্রাইব্যুনাল নেদারল্যান্ডের দ্য হ্যাগ শহরে রয়েছে। এক দেশের সাথে আরেক দেশের কিংবা দেশের সঙ্গে বিদেশি কোম্পানি কিংবা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কোনো পক্ষ যদি সংবদ্ধ হয় তাহলে ট্রাইব্যুনাল যেতে পারে। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এইচ আলম এগাতে যাচ্ছে, অর্থাৎ এটা কোম্পানি টু কোম্পানি কিংবা কোম্পানি টু সরকার উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এবং বিভিন্ন দেশের আরবিট্রেশন কোর্টগুলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব বিরোধ নিষ্পত্তি করে দিয়ে দেয়। কারণ এইচ আলমের যে নোটিশ, এরপর সরকার কী করবে? সরকার ইচ্ছা করলে এটা বাস্তবায়ন করতে পারে অথবা এটা মোকাবেলা করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত স্ট্রিক্টলি ইনফোর্স করা কিংবা কঠোরভাবে বাস্তবায়ন করা কঠিন। ধরুন একটা দেশের সাথে একটা কোম্পানির বিরোধ হলো, আরবিট্রেশন সিদ্ধান্ত দেশের বিরুদ্ধে গেল, কিন্তু সেই দেশটি বাস্তবায়ন না করলে কী করার আছে? যদি বড় ধরনের কোনো চাপ আসে তখন আলাদা একটা ব্যাপার। এখন এই যে আরবিট্রেশনে যেতে চাচ্ছেন এইচ আলম, সেক্ষেত্রে এইচ আলমের বিরুদ্ধে যে ব্যাংকিং খাত থেকে লক্ষ লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে তো প্রমাণাদি রয়েছে। এবং ফাইন্যান্সিয়াল টাইমসে যে তথ্য দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকারের দেওয়া নোটিশে সাইফুল আলমের পরিবার 2011 সাল থেকে সিঙ্গাপুরে বসবাস করছে এবং 2021 থেকে 23 সালের মধ্যে তারা সেদেশের নাগরিকত্ব পেয়ে গেছে এবং 2022 সালে বাংলাদেশের নাগরিকত্ব তারা ত্যাগ করেছেন তার পরিবার। এখন তারা এটা পরিকল্পিত করেছে। পরিকল্পিত যদি না করে থাকে তাহলে তারা বাংলাদেশের নাগরিকত্ব কেন বাদ দিল, সিঙ্গাপুরের নাগরিকত্ব কেন নিল? অর্থাৎ তারা জানতো কোনো এক সময় এটা নিয়ে সমস্যা হতে পারে, এই জন্যই তারা এই কাজটি করেছে। তারা 10 বিলিয়ন বা 1000 কোটি ডলার ব্যাংক থেকে চুরি করে এক প্রকার সরিয়ে ফেলেছে। এই যে ডকুমেন্টস, সেজন্য 125টি ব্যাংকে তার হিসাব জব্দ করা হয়েছে। এখন এইচ আলম যদি আরবিট্রেশন যায় বা আন্তর্জাতিক আদালতে যায়, সালিসিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারও তার যে ডকুমেন্টসগুলো রয়েছে সে বিভিন্নভাবে ব্যাংক থেকে এই 10 বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে সেটার প্রমাণাদি বাংলাদেশ সরকার শো করবে। সেক্ষেত্রে এইচ আলমের এই যে বিষয়টি, এটা হুমকি স্বরূপ হতে পারে। অর্থাৎ তিনি একটি হুমকি দিয়ে দেখলেন যে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার
তাকে আবার সুষ্ঠুভাবে ব্যবসা করতে দেয় কিনা, অর্থাৎ বাংলাদেশে তার সম্পদগুলো তিনি রক্ষা করার জন্যই এ ধরনের চাপ সৃষ্টি করছেন, এবং সেই চাপে বাংলাদেশ সরকার কতটা স্ট্রিক্ট থাকবে সে বিষয়টি ভেবে দেখার দরকার, এবং তা দেখার জন্য আগামী দিনগুলোতে থাকুন আমাদের সাথে।